ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক দিয়েছেন, সেই লোকটার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর প্রতি একটু দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা রাগ করবেন? আমি ছোট্ট মানুষ ভাই, কিন্তু জালসার বয়স হয়ে গেছে 19 বছর। কয় বছর? রাগ করবেন আপনারা? আমি কিছু আলোচনা করব, যদি আপনারা সবাই ভালোভাবে থাকেন। আমি আপনাদেরকে শেষে একাধিক কণ্ঠ, কিছু 5টা মিনিট 10টা মিনিট করে করে আরো ভিন্ন কয়েকটা কণ্ঠে এই মঞ্চে বসেই শোনাতে চাই। শুনতে রাজি কে কে হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, তাকবীর জোরে হবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। বলুন, কোরআন মানবেন নাকি মানবেন না? জোরে বলেন, জোরে বলেন। তাহলে আমরা কোন নেতার পিছনে ঘুরবো? যেই নেতা নামাজ পড়ে। বেনামাজির নেতার পিছনে ঘোরা জায়েজ না হারাম? বাংলা পড়বেন, ইসলাম জায়েজ করে দিয়েছে, কিন্তু কোরআন পড়বেন, সওয়াব লিপিবদ্ধ করা হবে, প্রত্যেকটা হরফে 10টা করে। সুবহানাল্লাহ ধরে বলেন। কিন্তু বাংলা জায়েজ করে দিয়েছে, ইংরেজি জায়েজ করে দিয়েছে, রসায়ন জায়েজ করে দিয়েছে, পদার্থ জায়েজ করে দিয়েছে, জীববিজ্ঞান জায়েজ করেছে, কিন্তু কোনো সওয়াব, কথা বলেন, সওয়াব। আপনি কিয়ামত পর্যন্ত আজকাল দিলে এই সকল কিতাব পড়লে কোনো সওয়াব নাই। আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে, না পড়লে শুনলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ বাড়ি যা বলেন। বাবাজি, ভদ্রঘাটের অধিবাসী সকলকে বিনয়ের সাথে বলি, ওই মালিক আমাদেরকে বলুন তো দেখি ভালোবাসে কি না? ওহুয়াল গফুরুল ওয়াদুদ। সূরা বুরুজে আল্লাহ পাক বলছি, আমি তো সেই মালিক, আমি ক্ষমাশীল। সুবহানাল্লাহ জোরে বলে। ওই মালিক ক্ষমাশীল, শুধু ক্ষমার মধ্যে সীমাবদ্ধ নয়। রে ভদ্রঘাটের অধিবাসীরা রে, আমার আল্লাহ সুন্দর করে ডাক দেয়, আমার বন্ধু নবীজি, ওগো আমার রাহমাতাল লিল আলামিন গো, বন্ধু আমি মালিক কথা দিলাম গো, আমি শুধু ক্ষমাশীল নয়, আমি পৃথিবীর জমিনে যত প্রেমিক আছে রে, তার চাইতে শ্রেষ্ঠ প্রেমময় আমি আল্লাহ। প্রেমময় মালিককে জোরে বলেন। তাহলে আমরাও একজন আর একটা ছেলে অথবা মেয়ে একদিন 2 দিন কথা বলতে বলতে ভালোবাসার জালে পড়ে গিয়া তার জীবন দেয়। এখন বলুন তো দেখি, ওই মালিকের জন্য জীবন দিলে লাভ না ক্ষতি? আর জোরে বলেন। ওই মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ প্রেমময় হতে পারে না, যদি তোমাকে কেউ ভালোবাসা দেয়, নিশ্চিত মনে রাখবা তোমার কাছ থেকে কিছু হাতায় নিবে। কিন্তু আমি মালিক, এমন মালিক, আমি প্রেমময় মালিক, আমি মালিক। তোমারে ভালোবাসা দিলে মনে করবা গো, এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। আমি ভালোবাসলে কি দেব? আমি ভালোবাসলে কি দিব? সর্বোচ্চ না, আপনার কাছ থেকে কিছু নিব, কিন্তু এই মালিক ভালোবাসলে মালিক আরো জান্নাত দেয়। আমার কথা বুঝলেন? বিষয়টা বুঝে নিন। আমি ভাই কামিল মাদ্রাসার একজন লেকচারার। একটা ক্লাসে আমার শতাধিক স্টুডেন্ট থাকে। আমাদের বক্তব্য, আমাদের বয়ানগুলো হয় সেরকম যাতে মানুষকে কিছু হলে বোঝানো যায়। তাহলে প্রেমময়ের মালিকটা কে? এখন বলুন, এই প্রেমময়ের মালিক যদি আল্লাহ হয়, একটা উদাহরণ দিই, বলুন তো দেখি, মা আপনাকে ভালোবাসে, বাবা আপনাকে ভালোবাসে, এখন এই কথার উত্তরটা দেন। মা যদি আপনাকে যখন ভালোবাসে, বলুন এই ভালোবাসার পিছনে মা আপনার মঙ্গল চায় নাকি অমঙ্গল চায়? জোরে বলেন। মা কত ভালোবাসা আছে, অথচ সিম্পল আমি উদাহরণ দিচ্ছি এইটা, যে 100টা ভাগের 99টা ভাগের মালিক
ভালোবাসার মালিক আল্লাহ। আর একটা ভালোবাসা যদি সারা পৃথিবীর মধ্যে দিয়ে যদি এত ভালোবাসে, মা খায় না সন্তানকে খাবার দেয়, মা বিছানায় 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 ভিজা বিছানায় শুয়ে থাকে, সন্তানকে শুকনো বিছানায় শুতে দেয়। এখান থেকে প্রমাণ করা যায় যে পৃথিবীতে মা যদি এত ভালোবাসতে পারে, তাহলে ওই মহামনিব আল্লাহর ভালোবাসার কত না বড় হতে পারে। বাবাজি, মা কেমন ভালোবাসে? মা কোনো টাকা চায় না, কোনো অর্থ করি চায় না। ওই বয়ানটা একটু পরে দেই, একটু কোরআনের একটু ব্যাখ্যা আগে করে যায়, নাকি বলেন? আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, এখন বলুন আজকে কি দিন গেছে? সকলে জবান খুলে বলেন, কি দিন? শুক্রবার গেছে, জমার দিন গেল। বলুন এই জমারটা হলো গরিব অসহায় ব্যক্তিরা, যারা মক্কায় যেতে পারে না, মদিনায় যেতে পারে না। বিশ্বনবী বলে, উম্মতিরা রে, বাংলার যে প্রান্তি থেকে গো কেউ যদি জুমার নামাজ আদায় করো, আমি নবীর জবান থেকে বলে দিলাম রা, এরা ভদ্রঘাটের অধিবাসী। বিশ্বনবী বললেন, ও যেন একটা হজের কাজ করে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ভদ্রঘাটের অধিবাসী, এত সুন্দর একটা দিন চলে গেল, অথচ এই দিনটা আমাদের ভিতরে এমনও কিছু লোকটা আছে যারা পাপের মধ্যেই জড়ানো আছে। জোরে বলেন। দেখেন আল্লাহ কত সুন্দর দিক নির্দেশনা করে দিয়ে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। সূরা আল ইমরান 16 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি যখন কেউ বলে আমার রব আল্লাহ, জোরে বলুন কার রব? আমার রবকে আল্লাহ। ডাক দিয়ে বলতে চাও, নবী তোমার উম্মতদেরকে জানাও রে, বলতো কেউ যদি বলে আমার রব আমার আল্লাহ, কেউ যদি বলে মালিক রব্বানা, হে আমার রব, খেয়াল করবেন, রব্বানা হে আমার রব, আমান্না আমি ঈমান আনলাম, খেয়াল করবেন, আমি ঈমান আনলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে ঈমান আনলে আমি বুঝলাম, কিন্তু তোর ভিতর কি চাহিদা? আমার আল্লাহর বান্দাকে আমার আল্লাহ সুন্দর করে রাস্তা দেখায় দিল না। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, কেউ যখন বলে আমার রব আল্লাহ, ও আমার রব তুমি তো আমার আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান এনেছি। আর সুন্দর করে মন্ত্র শিখায় দিয়ে বললেন, আরে বান্দা বল, ফাগফির লানা যুনুবানা। চিল্লা জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই মালিকই শিক্ষা দিলেন, দুনিয়ার মানুষ, আমি রবের প্রতি যখন ঈমান এনেছো গো, বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে শিখায়া দিলাম গো। আমাকে রব মানার সঙ্গে সঙ্গে কোন বান্দা যখন বলবে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, কি গুনাহ? জোরে বলেন, কি? আরো জোরে বলেন, আমার গুনাহ মাফ করেন। সাধারণ একটু উদাহরণ দিব, আমার হলো বয়ান ভিন্ন ধরনের। সাধারণ উদাহরণ, এক সাহাবী, নামটা পরে বলবো। এই সাহাবীটা নবী যুদ্ধেতে যাবে, কিন্তু এলাকার গোত্রদেরকে দেখার জন্য এক সাহাবীকে দায়িত্ব দিয়েছে। এই সাহাবী একটা সুন্দর রমণীর দিকে তাকাইয়া, অর্থাৎ এক সাহাবীর স্ত্রীর দিকে তাকাইয়া ওই দৃশ্য দেখে থাকতে পারে নাই, একটু যাইয়া হাতে চুম্বনটা মুখে চুম্বন দিতে গিয়েছে। চুম্বনটা ওই সাহাবীর স্ত্রী যখন ঠেকায় গেছে, হাতের মধ্যে চুম্বনটা লেগে গেছে। বুঝে নিন কথাটা। আর যুবকরা, তোমরা তো ফ্রি পাইলেই সব করো। কথা বলেন, আরো জোরে বলেন, কথা বলেন। যদি কথা বলেন বুঝবো, বুঝতে পারছেন। সাহাবীর স্ত্রীর সাহাবী চুম্বন দিতে গেছে, এমন সময় স্ত্রীটা, ওই মহিলাটা হাত দিয়ে ঠাকায় ডাক দিয়ে বলছে, নবীর সাহাবী ওয়াত্তাকুল্লাহ,
জোরে বলুন না আল্লাহু আকবার। এই মহিলাটা সুন্দর করে ডাক দেয়, ও নবীর সাহাবী গো, আল্লাহ কি ভয় করো, তুমি কিন্তু আমানতের খেয়ানত করলা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবীর ভিতর কম্পন শুরু হয়ে গেছে। নবীজি যখন যুদ্ধের ময়দানে ফিরে আসছে, ওই সাহাবী, যেই সাহাবী দায়িত্ব গিয়েছে, ওই সাহাবীকে ডাক দেয়, ভাই গো, আমি এমন একটা কাজ করে ফেলেছি ভাইরা, আমি একটা এমন আমানতের খেয়ানত করেছি গো। ভাই বলো তো দেখি, তুমি এমন কি পাপ করেছ গো? ওই ব্যক্তি সুন্দর করে ডাক দিয়ে বলে, ভাই গো, তোমার স্ত্রীর আমি চুমু দিতে গিয়েছিলাম, কিন্তু তারপরে তোমার স্ত্রী বলেছে অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে এই চুমুটা তোমার স্ত্রী ঠেকাইয়েছে আর হাতের এই পিসটা দেশে লেগে গেছে। ভাই গো, আমি তোমার স্ত্রীর আমানত যেটা দিয়ে গিয়েছিলা, আমানতের খেয়ানত করেছি, আমারে মাফ করো। ওখান থেকে বলছে, বেঈমান, এত বড় নেমকর আমি কেমনি করে তুমি করতে পারলা? যাও, আমার চোখের সামনে থেকে বের হও, আমি তোমাকে কোনো বকা দিব না, আমি তোমাকে আঘাত করব না। শাস্তি দেওয়ার মালিক আছে না নাই? আর জোরে বলেন। সাহাবীর কাছে গেছে ওসমান, আবু বকর, ওমর, আলী, চারজনের কাছে গেছে। জোরে বলুন কয়জন? চারজনের কাছে গেছে। কিন্তু এর মধ্যে আর একটা সাহাবী ছিল, সালমান ফারসির কাছে গিয়েছিল, ফিরাই দিয়েছে, দূর দূর করে তাড়ায় দিয়েছে। শেষবারের মতো তার চিন্তা ছিল মা, অর্থাৎ নিজের মেয়ের কাছে গিয়েছিল। মেয়ে ডাক দি বলেছিল, বাবা, এমন নেমকার আমি কেমনি করে করলাম? এরকম কাজ যখন তুমি করেছো বাবা গো, আমি মাইয়া হইয়া তোমারে বাবার পরিচয় দিব না। আল্লাহু আকবার বলেন। বলুন কেমন তাকওয়াবান এই নারীরা ছিল, আর আমাদের নারীরা হলে ওটা ডোন্ট মাইন্ড হয়েই থাকে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ডোন্ট মাইন্ড বলে সেটা বিদায় করে দিত। কিন্তু যখন এইটা বলার পরে শেষবারের মতো দেখলো নিজের মেয়েও তাড়ায় দিছে, নবীজির কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি এমন একটা অপরাধ করেছি গো।